আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ভীষণ মজাদার বিকেলের একটা নাস্তার রেসিপি দিয়ে আজকের পর্বটা সাজিয়েছি। আজ আপনাদের জন্য থাকছে মজাদার চিকেন পপকর্নের রেসিপি। ছোট থেকে বড় সকলের খুবই পছন্দের একটা রেসিপি হচ্ছে এই চিকেন পপকর্ন। আর তৈরি করা কিন্তু খুব কঠিন না, খুব কম সময়ের ভেতরে এই চিকেন পপকর্নটা তৈরি করা যায়। খেতে কিন্তু ভীষণ মজার হয়। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা প্রেস দিতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড দিব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পেয়ে যাবেন। চিকেন পপকর্ন তৈরি করার জন্য এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি 400 গ্রাম। এখন এই চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর যেহেতু এটা পপকর্ন হবে তো চিকেনের সাইজটা কিন্তু এখানে ঠিক ছোট ছোট ভাবেই আপনাদেরকে কেটে নিতে হবে। তো চিকেনটাকে আমি কেটে নিয়েছি। এখন এই চিকেনটা ম্যারিনেট করব। তো অনেকটা বাটিতে নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ টি স্পুন শুকনো মরিচের গুঁড়ো, হাফ টি স্পুন জিরা গুঁড়ো, আদা এবং রসুনের পেস্ট এখানে দিয়ে দিচ্ছি 1 টি স্পুন, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টি স্পুন, স্বাদমতো লবণ, ওয়ান টি স্পুন ভিনেগার বা সাদা সিরকা যেটাকে বলা হয়, তরল দুধ দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ। এখন সমস্ত উপকরণ ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মাংসটার সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এখন এই চিকেনটা ফ্রাই করব। তো চিকেন ফ্রাই করার জন্য এখানে কোটিং হিসেবে অন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চিকেনের বাইরের অংশটা খেতে অনেক বেশি মুচমুচে হবে। তবে কারো কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে এর পরিবর্তে শুধুমাত্র ময়দা দিলেও হবে। তারপর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচ গুঁড়ো, 1 টি স্পুন জিরা গুঁড়ো, হাফ টি স্পুন আদা এবং রসুনের পাউডার। তবে কারো কাছে আদা রসুনের পাউডার না থাকলে সেক্ষেত্রে এখানে সরাসরি আদা রসুন পেস্টও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/3 টি স্পুন, অরিগানো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। চেষ্টা করবেন এখানে অরিগানোটা দেওয়ার, যদি হাতের কাছে থাকে, আর না থাকলে কোনো সমস্যা নেই। তবে অরিগানোটা দিলে চিকেন পপকর্ন থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়, এতে করে খেতেও বেশ ভালো লাগে। এখন সব উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে যে আমরা চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনের টুকরোগুলো এক এক করে এখন এই শুকনো উপকরণগুলোর সঙ্গে মিশিয়ে তারপর ডুবো তেলে ভাজতে হবে। আর এখানে একটা টিপস দিচ্ছি, কারণ এই শুকনো যে উপকরণগুলো আছে তার সঙ্গে চেষ্টা করবেন চিকেনটা ভালোভাবে উল্টে পাল্টে গড়িয়ে নিতে। কারণ চিকেনের এই বাইরের কোটিংটা যত বেশি সুন্দরভাবে লাগানো হবে চিকেনটা খেতে কিন্তু তত বেশি মুচমুচে হবে। চিকেন পপকর্নটা ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর দিয়েছি কিছুটা তেল। তেলটা হালকা একটু গরম হয়ে যাওয়ার পর এক এক করে চিকেনের পিসগুলো তেলে দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে উল্টে পাল্টে জাস্ট গোল্ডেন ব্রাউন কালার করে চিকেনগুলো ভেজে নিলেই হয়ে যাবে। খুব বেশি সময় নিয়ে এখানে চিকেন পপকর্নগুলো ভাজার কোনো দরকার নেই, যেহেতু এখানে ভিনেগারটা ইউজ করেছি, এতে করে চিকেনটাও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মোট কথা এখানে মিডিয়াম লো আঁচে 6 থেকে 7 মিনিটের মতো সময় নিয়ে চিকেনগুলো উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন পপকর্ন। চেষ্টা করবেন চিকেন এই পপকর্নগুলো ভাজার আগেই ময়দার যে কোটিংয়ের সঙ্গে চিকেনটা গড়িয়ে নেবেন সেটা ভালোভাবে গড়িয়ে নিতে। কারণ ময়দার সেই কোটিংয়ের সঙ্গে চিকেনটা যত ভালোভাবে গড়িয়ে নেবেন চিকেন পপকর্নের বাইরের অংশটা কিন্তু তত বেশি ক্রাঞ্চি হবে। চিকেন পপকর্নগুলো তৈরি হয়ে যাওয়ার পর ভালোভাবে তেলটা ঝরিয়ে নিয়ে একটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করেছি। এই চিকেন পপকর্নের বাইরের অংশ হবে অনেক বেশি মুচমুচে এবং ভেতরে নরম চিকেন। এখানে চিকেন পপকর্নটা আমি টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করেছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের সসের সঙ্গে এটা সার্ভ করতে পারেন। চেষ্টা করেছি বিকেলের নাস্তার জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে।
পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।